আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম তেলাপিয়া মাছের। তেলাপিয়া মাছ দেখলে অনেকে নাকি বলে গরিব মানুষের মাছ। সেই বড় লোকেরা গরিব মানুষদের বাসায় তেলাপিয়া মাছ দিয়ে যায়। বর্তমানে মজাই পাচ্ছি তেলাপিয়া খেয়ে, কেননা অনেকটা জেতা জেতা তেলাপিয়া পাওয়া যাচ্ছে বাজারে। যাই হোক, মাছগুলো এক চুলায় বসাই দিয়েছি, আরেক চুলায় কিন্তু কড়াইতে আমি এখানে বেগুন দিয়ে দিছি খাসি খাসি করে কেটে। এটাকে খাসি বেগুন বলে। যাতে এক চুলায় মাছ ভাজা হবে আর আরেক চুলায় বেগুন ভাজা হবে। তারপরে মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে অনেকক্ষণ ভরে ভাজবো। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে বাসায় একদমই গ্যাস থাকে না, নিয়মিত খাবার খেতে পারছি না, মানে যে টাইম মতো, নিয়মিত না সরি টাইম মতো। কেননা 1:30 2টার পরে গ্যাস আসে একদম পুরা মতো, 2টার আগে একদমই আসে না। ভাত রান্না করে পর্যন্ত খাওয়া যায় না। কি করব? আজকে মন চাইলো সরিষা বাটা দিয়ে আমি এরকম বেগুনের একটা পাতলা ঝোল করব মাছ দিয়ে। গরমের দিনে একটু পাতলা ঝোল তরকারি খেতে ইচ্ছা করলো, তাই মাছগুলা বেগুনগুলা উঠিয়ে ওই তেলের ভিতরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিলাম, দিয়ে কিন্তু একটা বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন ধনিয়া জিরা। আর সরিষা বাটাটা আমি একটু পরে দিব রান্নার মাঝখানে। যাই হোক, এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা অনেকক্ষণ ভরে কষাইতে হবে, কেননা মশলা যত কষানো হবে তরকারি খেতে মজা লাগবে। তারপরে বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেকে আবার ভাববে হায় হায় কাঁচামরিচের ঝোল রান্না করবে কিনা, না কাঁচামরিচ ভুনা করব। যাই হোক, মজা করলাম। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি পাশের চুলায় কিন্তু গরম পানি দিচ্ছি। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। গরম পানিটা দিয়ে দিলাম। তারপরে গরম পানিটা দিয়ে আরেকটা কাজ করছি অফ ক্যামেরায়, আমার একটু কাজ ছিল। পাশের চুলায় গরম পানি ছিল দিয়ে আমি আর একটু বেশি করে পানি দিয়ে চলে গেছি, যাকে একটু দেরি করে আসবো নি, কাজ আছে যেহেতু। এসে দেখি পানি শুকায় নাই, কি করব? আমি আবার একটা বাটনা বেটে রেখে গেছিলাম, যেটাকে যে বললাম সরিষা বাটা। কাঁচা লঙ্কার লবণ দিয়ে সরিষাটা সুন্দর করে আমি পাটায় বেটে নিচ্ছি, তাই ওটার ভিতরে দিয়ে দিলাম। এখন ভয় পাইতেছি মাছগুলো কীভাবে দেবো, আমার গায়ে না সিটে লাগে, ভয় পেয়ে তারপরও দিয়ে দিলাম। যাক, আমার এদিকে আসে নাই, ওই দিক দিয়ে পড়ে গেছে, ওই দিক দিয়ে যাও, আমার চোখ বাজছে, সমস্যা নেই। যাক, এখন কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে গেছে একদমই। আর আমি একটু পাতলা ঝোল করব দেখে এই রান্নাটা করছি এইভাবে, পানিটাও এইভাবে দিচ্ছি। আর খাসি বেগুন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সরিষা বাটা দিয়ে মজা লাগে। অনেকে নিরামিষও খায় এভাবে। আমি মাছ দিলাম, নিরামিষ তরকারি কেন জানি খেতে ইচ্ছা করে না বর্তমানে। গরমের দিন আসছে, কোনো কিছুই ভালো লাগে না। তারপরে কিছু ধনিয়া পাতা আমি কুচি করে দিলাম, যেহেতু ধনিয়া পাতা ভর্তা করতে নিয়েছিলাম, তাই ভাবলাম এখানেও কিছু দিয়ে দিই। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমি এখন শুধু কিন্তু অপেক্ষা করব, জাল আরও হবে 10 মিনিটের মতো জাল করে পানিটা আরেকটু আমি টেনে নিব। পানিটা একটু টেনে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখানে বেশি আমি মাছ রান্না করিনি, একটা মাছ রান্না করছি, কেননা খাবো তো দুইজনে। আমার ছেলে কিন্তু আমাদের মাছ তরকারি কখনোই খায় না, ওর জন্য আলাদা চিংড়ি মাছ ভুনা করছি। আর এই তো পাট শাক ভাজি করলাম, আর আমাদের জন্য এটা দিয়ে জমে যাবে, দুপুরে খাওয়া হবে আর রাত্রে খাওয়া হবে। অনেকে বলে রাত্রে কি রান্না করছেন, আসলে রাত্রে আমি কখনোই রান্না করি না, রাত্রে কোনো কাজ করি না। রাত্রে যদি কাজ থাকে ফেসবুকের কোনো কাজ অতটুকুই করি, রাত্রে আমার কোনো কাজ নাই। এই তো চুলাটা বন্ধ করে দিছি, কিন্তু তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমার খাসি বেগুনের পাতলা পাতলা ঝোল সরিষা বাটা দিয়ে গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।